হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো করেছে। দুদিন থেকেই ওয়েদারটা খুব ভালো করেছে, কালকের থেকে আজকেরটা মনে হচ্ছে আর একটু বেশি ভালো। তো আমি যাচ্ছি ধনেপাতা কিনতে। আসলে বাবা বাজার গিয়েছিল, কিন্তু ধনেপাতা আনতে একদমই ভুলে গেছে। তাই মা বললো একটু ধনেপাতা নিয়ে আসতে, আমাদের পাড়ার এখানে সবজির দোকান বসে সেখান থেকে। তো সেখানে সবজির দোকান আজকে বসেনি, তো একজনের কাছ থেকে নিয়ে আসলাম, মানে সেও সবজির ব্যবসা করে। তো তার কাছেও বেশি ছিল না, বললো তুমি এতটুকু ধনেপাতা 5 টাকা দিয়ে নিয়ে যাও। তো আমি নিয়ে চলে আসলাম, আর এদিকে আস্তে আস্তে রাস্তার একটু ভিডিও করে নিলাম। অনেক রোদ পড়েছিল তাই ভালো লাগছিল। তো মাকে দিয়ে দিলাম ধনেপাতাগুলো, আর দেখি মা এখানে মাছ ভাজছে মাছের ঝোল করার জন্যে। তোমরা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু কড়া করে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, বড় মাছ আর কি। আর আমার ভাইয়েরও খুব পছন্দ এভাবে মাছ ভাজা খেতে আর কি। তো মা মাছ ভাজা করছে, বললো দেরি না করে স্নানটা সেরে নিতে। তো আমি স্নানটা সেরে নিব আর কি, তারপরে আমি পুজো দিয়ে দেবো, নয়তো পরে অনেক দেরি হয়ে যায়। তো দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে ঠাকুরের জন্য প্রসাদও ছিল না খুব একটা, অল্প অল্প ছিল, আমি অল্প অল্প করে দিয়েছি। পুজো দেওয়ার পরেই মা আমাকে দুপুরে খেতে দিয়ে দিয়েছিল। মা আজকে রান্না করেছে মাছের ঝোল, সর্ষে শাক আর ডাল, আর নিরামিষ সবজি, যেটা আমি খাইনি, তাই আমি তোমাদের সাথে দেখাও নি। খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে একটু বেরোলাম হাঁটাহাঁটি করতে। সারাক্ষণ ঘরে বসে থাকতেও কীরকম লাগে। যখন খুব ঠান্ডা পড়েছিল একদমই বের হতাম না আমি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে যায় আর আমার ভালোও লাগে না ঠান্ডার মধ্যে বের হতে। তো তাই এখন একটু হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে, তাই একটু বের হয়ে গেলাম। এই দেখো, আমাদের বজরংবলীর বাবুসার মন্দির, সাথে কালীমার মন্দিরও আছে। এখনও পর্যন্ত গেট খোলেনি, পরিষ্কার করছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো হয়, আরতি হয়। জয় বজরংবলী। আর এই দেখো, এ হচ্ছে আমাদের নেতাজি পল্লীর মাঠ, আমাদের বাড়ির পাশে একদমই। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, যাই আমি দিদাকে একটু দেখে আসি, যেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে রোজই দিদাকে দেখতে যাওয়া। আর এটা জানি না, আমার অভ্যাসও হয়ে গেছে। দিদাকে আমি যখন আসি আর কি, বেরোই, তখন আমার দিদাকে দেখতে হবেই। দিদা কী করছে আমার জানতেই হবে। দেখো, দিদা কিন্তু দুপুরেও আমাদের বাড়িতেই ছিল। তারপরেও আমার দিদাকে দেখা একটা অভ্যাস, যে এখানে আসলেই মনে হবে যে যাই দিদা কী করে একটু দেখে আসি। সেরকম কোনো কাজ কিন্তু আমার থাকে না। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যাব আমি এখনই। তো আজকের মতন আমি ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করো। আজকের মতন টাটা।